আল্লাহ তাআলা এই আয়াতের প্রথমাংশে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হে দুনিয়ার মানুষ, এক নাম্বার হলো ইনসাফ করো, ন্যায় বিচার করো। এই একটা কথার উপরে যদি মানুষ আমল করতে পারে, তাহলে দুনিয়াতে অশান্তি থাকবে না। অশান্তির মূল কারণই হলো আমরা যার যে পাওনা আছে সেই পাওনাগুলো সঠিকভাবে আদায় করি না। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, অনেক মানুষ নেকের পাহাড় নিয়ে হাসরের মাঠে উঠবে, কিন্তু গুনার পাহাড় নিয়ে জাহান্নামে চলে যাবে। এটা কিভাবে? আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসে বলেছেন, অনেক মানুষ নেকের পাহাড় নিয়ে হাসরের মাঠে উঠবে, কিন্তু তার চতুর্পার্শ্বে পাওনাদাররা দাঁড়িয়ে যাবে। একজন বলবে, হে আল্লাহ, আমি তার কাছে 1 লক্ষ টাকা পাই। আরেকজন বলবে, হে আল্লাহ, আমি তার কাছে 50,000 টাকা পাই। আরেকজন বলবে, আল্লাহ, সে আমার বাড়ি আত্মসাৎ করেছে। আরেকজন বলবে, আল্লাহ, সে আমার জমি আত্মসাৎ করেছে। তখন আল্লাহ তাকে বলবেন, হে মিয়া, তুমি তাদের পাওনা আদায় করো। সে বলবে, আল্লাহ, দুনিয়াতে তো তাদের সম্পদ আত্মসাৎ করেছি, কিন্তু সেগুলো তো আমি সাথে নিয়ে আসি নাই, এখন আমি তাদের পাওনা কিভাবে দিব? আল্লাহ বলবেন, তোমার নেকের মাধ্যমে তাদের পাওনা আদায় করো। কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি এক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কেউ যদি কাহারো 25 পয়সা আত্মসাৎ করে 35 ওয়াক্ত কবুল নামাজের সওয়াব দিয়ে দিতে হবে। জীবনে কত ওয়াক্ত নামাজ আপনার কবুল হয়েছে? এবার এই লোকে নেক দিতে থাকবে। কয়েকজনকে যখন নেক দিবে, নেক শেষ, আর তো পাওনাদারদেরকে দেওয়ার তার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলবেন, এদের পাওনা দাও। বলবে, আল্লাহ, যা ছিল তা তো দিয়ে দিলাম, আর তো নেক নাই। আল্লাহ বলবেন, তাহলে এদের গুনার বোঝা তোমার মাথায় নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। এই কথাই আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, 1 নাম্বার ইনসাফ করো। যার কাছে যার যে পাওনা আছে সেই পাওনাগুলো সঠিকভাবে আদায় করো। এই আয়াতের ব্যাখ্যায় মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা ভূমিকা পেশ করেছেন। তিনি বলেন, সারা দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তাআলার পাওনা আছে, আল্লাহর কাছে মানুষের পাওনা আছে। আমরা যদি আল্লাহ তাআলার পাওনা আদায় করি, আল্লাহ আমাদের পাওনা আদায় করবেন। তিনি বলেন, সারা দুনিয়ার উম্মতের কাছে নবীর পাওনা আছে, নবীর কাছে উম্মতের পাওনা আছে। সারা দুনিয়ার ফেরেশতাদের কাছে মানুষের পাওনা আছে, মানুষের কাছে ফেরেশতাদের পাওনা আছে। সারা দুনিয়ার জীব জানোয়ারের কাছে মানুষের পাওনা আছে, মানুষের কাছে জীব জানোয়ারের পাওনা আছে। আলেম ওলামার কাছে সাধারণ মানুষের পাওনা আছে, সাধারণ মানুষের কাছে আলেম ওলামার পাওনা আছে। পীরের কাছে মুরিদের পাওনা, মুরিদের কাছে পীরের পাওনা। মা বাবার কাছে সন্তানের পাওনা, সন্তানের কাছে মা বাবার পাওনা। সরকারের কাছে জনগণের পাওনা, জনগণের কাছে সরকারের পাওনা। আদায় করলেই শান্তি, না করলেই অশান্তি। তাহলে একজনের কাছে আর একজনের পাওনা আছে। সবগুলো পাওনা নিয়ে তো আলোচনা করা সম্ভব না। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, সারা দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তাআলার পাওনা আছে। আমরা যদি আল্লাহর পাওনা আদায় করি, আল্লাহও আমাদের পাওনা আদায় করবেন। আমরা যদি আল্লাহর পাওনা আদায় না করি, আল্লাহও আমাদের পাওনা আদায় করবে না। তাহলে বুঝার দরকার, আমাদের কাছে আল্লাহর কি পাওনা আর আল্লাহর কাছে আমাদের কি পাওনা। বুঝার দরকার আছে না? এক হাদিসের মধ্যে উল্লেখ আছে, আমাদের নবী বিশ্ব নবী একজন সাহাবীকে বললেন, হে সাহাবী, তুমি বলো তো সারা দুনিয়ার মানুষের কাছে আল্লাহর কি পাওনা, আল্লাহর কাছে মানুষের কি পাওনা? এই সাহাবী বলল, হে আল্লাহর রাসূল, আমি জানি না, আপনি আমাকে বলে দেন। নবীজি বলল, সারা দুনিয়ার মানুষের কাছে আল্লাহর পাওনা হলো আল্লাহকে আল্লাহ শরীক জেনে আল্লাহর ইবাদত করা। আল্লাহকে লা শরীক জেনে আল্লাহর ইবাদত করা। এর অর্থ হলো
এই হাদিস থেকে বোঝা যায় সারা দুনিয়ার মানুষের কাছে আল্লাহর দুইটা পাওনা। আমাদের কাছে আল্লাহর পাওনা কয়টা? আমরা যদি আল্লাহ তাআলার দুইটা পাওনা আদায় করি তাহলে আল্লাহ আমাদের পাওনা আদায় করবেন। এক নাম্বার, আমাদের কাছে আল্লাহ তাআলার পাওনা হলো আল্লাহর ইবাদত করা। দুই নাম্বার পাওনা হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা। তাহলে আমাদের ভালো করে বুঝে নিতে হবে আমাদের কাছে আল্লাহর পাওনা কয়টা? দুইটা। এক নাম্বার হলো আল্লাহর ইবাদত করা, আর একটা হলো আল্লাহর সাথে শরীক না করা। বলেন তো আমাদের সমাজের শতকরা ৮০% মানুষ কি আল্লাহর পাওনা আদায় করে? ইবাদত আমরা করি, আল্লাহর সাথে শরীক করতেছি আর ভাবতেছি আল্লাহর পাওনা আদায় করতেছি। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে দুইটা পাওনা আছে। এক নাম্বার হলো ইবাদত করা, দুই নাম্বার হলো আল্লাহর সাথে শরীক না করা। আরেক হাদিসের মধ্যে আছে, একজন মহিলা আমাদের নবীজির কাছে আসলেন তার সন্তানকে কুলে নিয়ে। এসে বললেন, হে রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই একজন মা বাবা তার সন্তানকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ কি তার বান্দাকে সেই পরিমাণ দয়া মায়া করে কিনা? নবীজি বলল, শুনো, একজন মা একজন বাবা তার সন্তানকে যে পরিমাণ দয়া মায়া করে, আমার আল্লাহ তার চাইতে বহু গুণে বেশি দয়া মায়া করে। এতটুক তো সহজ। এরপরে মহিলাটা আমাদের নবীকে একটা কঠিন প্রশ্ন করে ফেলাইছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন এমন মা বাবা নাই সন্তানের যত বড় অপরাধী করুক মা বাবা সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে না। আপনি বলতেছেন আল্লাহ তাআলা তার বান্দাকে শতগুণে বেশি মহব্বত করে, তাহলে আল্লাহ আমাদেরকে কিভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন? কঠিন এক প্রশ্ন। এমনি আমাদের নবী বিশ্ব নবী সিজদার মধ্যে পড়ে গেলেন। অনেক লম্বা এক সিজদা করে মাথা উঠায় বলতেছেন, আমি যে বলেছি আল্লাহ তার বান্দাকে মা বাবার চাইতে বেশি বান্দাকে মহব্বত করে, তোমার বুঝতে হইব আল্লাহর বান্দা কারে কয়। যারা আল্লাহর দুইটা পাওনা আদায় করে তাদেরকে আল্লাহর প্রকৃত বান্দা বলে। যারা আল্লাহর পাওনা আদায় করে এদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না, কিন্তু যারা আল্লাহর পাওনা আদায় করে না এদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইতে কোনো মায়া হবে না। তাহলে বলেন তো আল্লাহ তাআলার পাওনা কয়টা? দুইটা। এক নাম্বার হলো ইবাদত, আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত কি? আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ এবং জিন জাতি, আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করছে? খাওয়ার জন্য। তাফসীরের কিতাবে উল্লেখ করে, যদি আল্লাহর উদ্দেশ্য খাওয়ানো হতো তাহলে আমাদের দরকার ছিল না। বলদ গরু আমাদের চাইতে বেশি খাইতে পারে। যদি সন্তান জন্ম দেওয়াই উদ্দেশ্য হতো তাহলে মানুষ সৃষ্টি করার দরকার ছিল না, কুত্তি আরো বেশি জন্ম দিতে পারে। যদি ঘুমানোই উদ্দেশ্য হইতো তাহলে মানুষ সৃষ্টি করার কোনো দরকার ছিল না, গাধা মানুষের চাইতে বেশি ঘুমাইতে পারে। তাহলে মূল উদ্দেশ্য কি খাওয়ান? ঘুমানি, বাচ্চা জন্ম দেওয়া। তাহলে মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন মূল উদ্দেশ্য হলো ইবাদত। আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এবার প্রশ্ন হবে, আমরা যদি আল্লাহর ইবাদত করি আল্লাহর কি লাভ হবে? ইবাদত না করলে আল্লাহর কি ক্ষতি হবে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, সারা দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহর কোনো লাভ নাই, ইবাদত না করলে আল্লাহর কোনো ক্ষতি নাই। বগডোরের সবাই যদি আজকের মাহফিলে আসে আল্লাহর কোনো লাভ হবে না, কেউ যদি না আসে আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহর ক্ষতি হইব, লাভ কার ক্ষতি কার? ওয়াজ মাহফিলে আসলে লাভ আমার,
না আসলে ক্ষতিও আমার, ইবাদত বন্দেগী করলে লাভও আমার, না করলে ক্ষতিও আমার। তাহলে এক নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন? ইবাদত। দুই নাম্বার আমাদের কাছে আল্লাহর দুই নাম্বার পাওনা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এক আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে বলেছিল, হে সন্তান, খবরদার আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক বড় মারাত্মক গুনাহ। যে কোনো গুনাহ করলে আল্লাহ ক্ষমা করতে পারে, কিন্তু শিরিক গুনাহ এমন এক গুনাহ, যদি দুনিয়াতে কেউ তওবা না করে মরণের পরে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। শিরিক গুনাহ মৃত্যুর পরে কোনো ক্ষমা নাই। তাহলে দুনিয়ার মানুষের কাছে আল্লাহর পাওনা হলো দুইটা। এক নাম্বার, আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি। দুই নাম্বার, যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করি। কয়টা পাওনা আমাদের কাছে? এই দুইটা পাওনা যদি আল্লাহর আদায় করি, আল্লাহ বলেন, বান্দারা তোমাদের পাওনা আমি আল্লাহর কাছে হলো জান্নাত। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি। তাহলে জান্নাত কি এমনি পাইবেন? আল্লাহর পাওনা আদায় করলে জান্নাত, না করলে জান্নাত। আমরা যদি আল্লাহর পাওনা আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের পাওনা আদায় করে দিবেন। সেই পাওনার নাম কি বলেন তো? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে, দুনিয়াতে যতজন মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা করে বাড়ি বানাইছে। ফেরাউন নামে একজন মানুষ সৃষ্টি করেছে, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছে। নমরুদ নামে মানুষ সৃষ্টি করেছে, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছে। হামান নামে একজন মানুষ সৃষ্টি করেছে, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছে। মোট কথা হলো, আদম নবী থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকের জন্য জান্নাতে একটা করে বাড়ি বানাইছে। প্রত্যেকের জন্য একটা কি বানাইছে? জান্নাতের বাড়ি কেমন? একেবারে সর্বনিম্ন জান্নাতের বাড়িটা হলো এই দুনিয়ার 10টা দুনিয়ার সমপরিমাণ। সুবহানাল্লাহ। আর বাকি একটার চাইতে আরেকটা বড়, একটার চাইতে আরেকটা। আল্লাহ তাআলা পৃথিবীতে যতজন মানুষ সৃষ্টি করেছেন, জান্নাতে ততটা বাড়ি তৈরি করেছেন। এই কথা শোনার পরে অনেকের প্রশ্ন হবে, আল্লাহ যদি সবার জন্য জান্নাতে বাড়ি বানায় থাকে, ফেরাউনের জন্য বানাইছে, নমরুদের জন্য বানাইছে, হামানের জন্য বানাইছে, সাদ্দাদের জন্য বানাইছে, তাহলে আমরা ইবাদত বন্দেগী করে কষ্ট করার দরকার কি? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আমি দুনিয়াতে সকলের জন্য জান্নাত বানাইছি, কিন্তু জান্নাতের বাড়ি ফ্রি দিব না, আমি আল্লাহর কাছ থেকে কিনে নিতে হবে। কিভাবে কিনতে পারবো? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জিন্দেগিতে যারা আমার দুইটা পাওনা আদায় করবে, এক নাম্বার হলো আমার ইবাদত করবে, দুই নাম্বার হলো আমার সাথে কাউকে শরীক করবে না। এই দুইটা পাওনা আদায় করবে যারা, আমি আল্লাহ তাদের কাছে জান্নাতের বাড়িটা বিক্রয় করে দিব। তাহলে জান্নাতে সবার জন্য বাড়ি বানাইছে, সবারই দিব না? যারা আল্লাহর পাওনা আদায় করবে শুধু তাদের কি দিবে? শুধু তাদের কি? মুহতারাম হাজিরিন, জান্নাতের বাড়ি আল্লাহর কাছ থেকে ফিরে নেওয়া যাবে না, আল্লাহর কাছ থেকে কিনতে হবে। এই দুনিয়াটা হলো জান্নাত কেনার বাজার। এই দুনিয়াটা কি? জান্নাত কেনা। আর আমরা হলাম ক্রেতা, আল্লাহ হলেন বিক্রেতা। আমাদের সমাজে তো কিছু ভণ্ড পীর আছে, এদের কথা হলো মুরিদান তোরা শুধু দিবে আর আমরা খাইমু।
মরণের পরে আল্লাহর কাছে সুপারিশ করে তোরারে জান্নাত চলে যাবে। যেমন এর পিতার বাবার ওরসে সম্পদ আর কি জান্নাত ছাড়। তাহলে জান্নাত আল্লাহ এমনি দিবে না, আল্লাহর দুইটা পাওনা আদায় করা লাগবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অগণিত মানুষ পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত আসবে, কিন্তু লক্ষ লক্ষ কাফের বেঈমানরা এই দুনিয়াতে জান্নাত কেনার বাজারে এসেছিল জান্নাত কেনার জন্য, কিন্তু জান্নাত কিনতে পারে নাই, না কিনে ওই বিদায় হয়ে গেছে। সবাই কিনতে পারছে? এরা বিদায় হয়ে গেছে না কিনে। তাফসীরের কিতাবে উল্লেখ করেন, যখন কাফের বেঈমানরা তারার যখন মরণের সময় হয়, তখন তাদের সামনে তার জান্নাতের বাড়িটা ধরে দেয় এবং তাকে বলতে থাকে, দেখো তোমার জন্য জান্নাতে এই বাড়িটা তৈরি করা হয়েছিল এবং তোমার দুনিয়াতে পাঠানো হয়েছিল জান্নাতের বাড়ি কেনার জন্য, কিন্তু তুমি জান্নাতের বাড়ি কিনো নাই, কিনতে পারো নাই, না কিনে তুমি চলে যাচ্ছ। সুতরাং এই বাড়িটা তোমার নাম থেকে ক্যান্সেল করে দেওয়া হলো। দুনিয়াতে লক্ষ লক্ষ কাফের বেঈমান এসেছিল জান্নাতের বাড়ি কেনার জন্য, কিন্তু বাড়ি কিনতে পারে নাই। কিন্না বিদায় হয়েছে না না কিন্না? না কিন্না। তাহলে এদের বাড়িটা আল্লাহ করবেন কি? আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, দুনিয়ার লক্ষ লক্ষ কাফের বেঈমানদের জান্নাতের বাড়ি করবে কি? এরা তো দুনিয়াতে এসেছিল বাড়ি কেনার জন্য, কিন্তু কিনতে পারে নাই, না কিনে বিদায় হয়েছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, হে দুনিয়ার ঈমানদাররা, তোমরা যারা দুইটা পাওনা আমার আদায় করবে, এক নাম্বার আমি আল্লাহর ইবাদত করবে, দুই নাম্বার আমার সাথে কাউকে শরীক করবে না, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জান্নাতের বাড়িটা তো দিবই, যেটা তোমাদের জন্য নির্ধারণ করলাম। আবু জেহেল, আবু সুফিয়ান, আহমদ ইবনে শায়েখ, এই কাফের বেঈমানদের বাড়িগুলো তোমাদেরকে বোনাস দিয়া দিবে। তোমরা কি দিয়া দিবে? বাঙালি বড় চালাক। এই বোনাসের কথা শুনলে অনেক বাঙালি আবার বৈশা থাকবো, হুজুর বোনাসটা পাইলেই চলবে, এত কষ্ট করার আমার দরকার নাই, বোনাসটাই যথেষ্ট। এমন বাঙালি আছে না নাই? বাঙালি কিন্তু সোজা পথ খুঁজে না, শুধু ফারি পথ খুঁজে। এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। এক লোক কমলা কেনার জন্য গেছে বাজারে, গিয়া ব্যবসায়ীকে বিক্রেতাকে জিজ্ঞাসা করলো, ভাই কমলার হালি কত? বিক্রেতা বলল 50 টাকা। এবার ক্রেতা বলল, আমি গরিব মানুষ, আমার আব্বা অসুস্থ, 50 টাকা দিয়ে আমি কমলা কিনতে পারবো না, 30 টাকা দিব। বিক্রেতা বলল, তোমাকে যদি 30 টাকা দেই, সবাইকে 30 টাকা দিতে হবে, আমার ব্যবসা কার উঠবে, 30 টাকা বেচতে পারবো না। তুমি যদি কিনো 50 টাকা দিয়ে কিনতে হবে। যেহেতু তুমি গরিব মানুষ, তোমার আব্বা অসুস্থ, আমি ওয়াদা করলাম, ওয়াদা দিলাম, এক খালি কমলা কিনলে একটা কমলা তোমার বোনাস দিন। এবার ক্রেতা কয়, সত্য বলেছেন? হ্যাঁ সত্য। এবার ক্রেতা কয়, তাহলে আজকে আমারে বোনাসটা দিলাম, কমলা আরেকদিন কিনি। দিবনি কমলা? বোনাস দিব। কমলা কিনলে বোনাস না, না কিনলে বোনাস? কিনলে বোনাস, না কিনলে কোনো বোনাস নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমাদের জান্নাতের বাড়িটা কিনতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম কাফের বেঈমানদের বাড়ি তোমাদেরকে বোনাস হিসাবে দিয়া দেব। কাফের বেঈমানদের বাড়ি তোমরা রে বোনাস হিসাবে দিয়া। আল্লাহ তাআলা আমাদের কাছে দুইটা জিনিস পায়। আমাদের কাছে আল্লাহর পাওনা হলো দুইটা, একটা হলো ইবাদত করা, আর একটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা। এই দুই পাওনা আদায় করলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আল্লাহ আমাদের পাওনা জান্নাত আদায় করে দিবে। সবগুলো তো আলোচনা করা সম্ভব না। জান্নাতে আল্লাহ তাআলা আমাদের জন্য যত নিয়ামত রেখেছেন, জান্নাতে আল্লাহ তাআলা আমাদের জন্য যতগুলো নিয়ামত রেখেছেন, সবচাইতে বড় নিয়ামত হলো তিনটা। বলেন তো সবচাইতে বড় নিয়ামত কয়টা? এক নাম্বার হলো জান্নাতে গেলে আল্লাহকে দেখতে পারবো।
দুই নাম্বার হলো জান্নাতে আল্লাহ তাআলা নারী পুরুষের মিলনের ব্যবস্থা রেখেছেন। তিন নাম্বার জান্নাতে উন্নত মানের খাবারের ব্যবস্থা রেখেছেন। এটা হলো সবচেয়ে বড়। জান্নাতে এক নাম্বার আল্লাহকে দেখতে পাবে। এক হাদিসের মধ্যে উল্লেখ আছে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আরামের কোনো শেষ নাই, খাবারের কোনো অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, হে জান্নাতীরা, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে কি চাও? জান্নাতীরা কইবো, আল্লাহ আর কি চাইতাম, জাহান্নাম থেকে মুক্তি দিলেন, জান্নাতি দিলেন, জান্নাতে কোনো কিছুর অভাব নাই, আর কি চাওয়ার আছে? এমনি আল্লাহ তাআলার নূরের সবগুলো পর্দা সরায়া সরাসরি দেখা দিবেন। আল্লাহকে দেখা কেমন মজা হবে, তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, জান্নাতীরা আল্লাহকে দেখে এত মজা পাবে, জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাতের বাড়ি চাই না, বিল্ডিং চাই না, খাবার চাই না। আল্লাহ বলবে, কি চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলবে, জান্নাতীরা তোমাদের যতক্ষণ মনে চায় আমাকে দেখতে থাকো। জান্নাতে আল্লাহরে দেখার ইচ্ছা আসেনি, কিন্তু আল্লাহকে এমনি দেখা যাবে না। দুনিয়াতে যদি আল্লাহর দুইটা পাওনা আদায় করি, জান্নাতে আল্লাহকে ইচ্ছা মতো দেখতে পাবো। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে দেখার কোনো সুযোগ নাই। চামড়ার চোখ দিয়া দুনিয়াতে আল্লাহকে দেখান যাবে, দেখা যাবে। কিন্তু দুনিয়াতে অন্তরের চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে। আগে বুঝুন, চামড়ার চোখ দিয়া দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না কেন? তাফসীরের কিতাবে উল্লেখ করে, দুনিয়াতে আল্লাহকে দেখার জন্য যে পরিমাণ চোখে পাওয়ারের দরকার, এই পরিমাণ পাওয়ার আল্লাহ দুনিয়ার মানুষের চামড়ার চোখে দেয় নাই, কিন্তু অন্তরের চোখ দিয়া আল্লাহ তাআলাকে দুনিয়াতে দেখতে পাবে। চামড়ার চোখ দিয়া যে আল্লাহকে দেখা যাবে না, এর একটা ঘটনা আগে শুনুন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছিলেন, একজন নবীর নাম ছিল মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম তার উম্মতকে গোপনে প্রকাশ্যে একা একা ঢোল বেঁধে বিভিন্ন ভাবে বহুদিন দাওয়াত দিয়েছে। কিন্তু মূসা নবীর উম্মতরা বলল, মূসা তুমি যতই দাওয়াত দাও, তোমার খোদার উপরে আমরা ঈমান আনতে রাজি না। যদি তোমার খোদাকে সরাসরি দেখাইতে পারো তাহলে আমরা ঈমান আনবো, বলো তুমি সরাসরি দেখাইতে পারবা কিনা? মূসা আলাইহিস সালাম বলল, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে সরাসরি দেখতে পারবা না, কারণ তোমাদের চোখে এই পরিমাণ পাওয়ার আল্লাহ দেয় নাই। না দেখে বিশ্বাস করো, আল্লাহ ওয়াদা করেছেন মৃত্যুর পরে আল্লাহকে চামড়ার চোখ দিয়ে দেখতে পারবে। কিন্তু এরা তো বনি ইসরাইল, মূসা নবীর উম্মত। এরা কয়, মূসা তুমি যতই বলো, দুনিয়াতে না দেখলে আমরা ঈমান আনবো না। বনি ইসরাইল তো। এবার আল্লাহ তাআলার কাছে মূসা নবী বললেন, হে আল্লাহ, আমার উম্মতকে যতক্ষণ দেখা না দিবেন তারা নাকি ঈমান আনবে না। আল্লাহ কয়, তাহলে এক কাজ করো, এদেরকে নিয়ে তুর পাহাড়ে আসো, আমি তুর পাহাড়ে দেখা দিব। এবার মূসা আলাইহিস সালাম ঘোষণা করলো, আল্লাহ দেখা দিবেন, তবে তুর পাহাড়ে চলো। এবার তাদের পক্ষ থেকে 70 জন মূসা নবীর সাথে গেল তুর পাহাড়ে। হারে দেখার লাগে, আল্লাহকে দেখার জন্য। তুর পাহাড়ে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম বলল, হে আল্লাহ, আমরা রেডি, এবার দেখা দেন। আল্লাহ তো সরাসরি দেখা দেনই নাই, শুধু আল্লাহর নূরের তাজাল্লি থেকে বিন্দু পরিমাণ তাজাল্লি তুর পাহাড়ে ছাড়লেন। সরাসরি দেখা দিছে না, বিন্দু পরিমাণ ছাড়ছে। আল্লাহর নূরের তাজাল্লি থেকে যেই মাত্র বিন্দু পরিমাণ তাজাল্লি তুর পাহাড়ে ছাড়লেন, আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড় পুরা ছারকার হয়ে গেল। 70 জনের 70 জন নতুন আল্লাহর নূরের তাজাল্লিতে মারা গেল। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। অনেকক্ষণ পরে হুশ আসলে মূসা আলাইহিস সালাম তাকায়া দেখে আল্লাহর নূরের তাজাল্লিতে একজনও টিকে নাই, 70 জন শেষ।
এবার মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ এবার যদি একা একা বাড়ি যাই, বাকিরা বলবে মুসা তুমি তো আমাদের সাথে ধোঁকাবাজি করেছো, আমাদের 70 জনকে নিয়ে মেরে ফেলেছো, এদেরকে আমি কি জবাব দিব? আল্লাহ তাদেরকে জিন্দা করে দেন। আল্লাহ তাআলা 70 জনকে জিন্দা করে দিলেন। আচ্ছা বলেন তোরা কি বুঝতে পারলো? চামড়ার চোখ দিয়ে আল্লাহরে দেখা দেব? মাত্র নূরের তাজাল্লি তুর পাহাড়ে একটু ছাড়ছে, সেখানে টিকতে পারে নাই। আল্লাহ যদি সরাসরি যদি আল্লাহ দেখা দেয়, তাহলে আমরা কেউ টিকবো? টিকা সম্ভব। এরা তো বনি ইসরাইল, এরা ভালো করে বুঝতে পারছে মুসার খুদারে দুনিয়াতে দেখা সম্ভব না। এরা যখন বাড়িতে গেল, হাজার হাজার মানুষ জমা হয়েছে যে আমাদের পক্ষ থেকে 70 জনকে পাঠিয়েছিলাম, দেখি তারা কি বলে মুসার খুদারে দেখছে কিনা। এবার তারা বক্তব্য দিল পরিষ্কার ভাবে যে আমরা বুঝতে পেরেছি মুসার খুদারে দুনিয়ার জিন্দেগিতে চামড়ার চোখ দিয়ে দেখা সম্ভব না। কিন্তু এতটুক বলছে সত্য, এরপরে কিছু বানায় হয়ে গেছে। মুসার খুদা আমরা আসার সময় আমাদেরকে বলে দিছে, তোরা আমারে মানলে মানিস, না মানলে না মানিস, যেমনি মন চাই এমনি চলিস। ইহুদি খ্রিস্টান কত খারাপ, কত বাটপার! এরা নতুন বাটপার নয়, এরা পুরাতন বাটপার। এত বড় ঘটনা ঘটার পরেও এরা মুসা নবীর উপরে, মুসা নবীর খুদার উপরে ঈমান আনে নাই। তাহলে এই ঘটনার দ্বারা পরিষ্কার হয়ে গেল দুনিয়ার জিন্দেগিতে চামড়ার চোখ দিয়া আল্লাহকে দেখা সম্ভব, কিন্তু অন্তরের চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে। এখন প্রশ্ন হবে অন্তরের চোখ আবার কোনটা? অন্তরের চোখ দিয়ে আবার আল্লাহরে কেমনে দেখে? আমরা ঘুমাইনি, ঘুমাইলে এই চামড়ার চোখ খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। এরপরও কিচ্ছু দেখেননি, স্বপ্নে দেখেন না, দেখা যায়। তাইলে বোঝা গেল চামড়ার চোখ বন্ধ থাকলেও আরেকটা চোখ আছে, ওই চোখের নাম হলো অন্তরের চোখ। অন্তরের চোখ আবার দুই প্রকার, একটা হলো সজাগ অবস্থায় দেখা, আরেকটা হলো ঘুমন্ত অবস্থায় দেখা। ঘুমন্ত অবস্থায় যেটা দেখি সেটা হইল স্বপ্ন। সেটা কি? স্বপ্ন দেখার জন্য আল্লাহর ওলি হওয়ার দরকার নাই, কাফের বেঈমানরা তো স্বপ্ন দেখে। কিন্তু সজাগ অবস্থায় আল্লাহকে দেখা অন্তরের চোখ দিয়া, এটাকে বলা হয় কাশফ। এটা সবাই দেখে না। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার এক কিতাবে উল্লেখ করেছেন, দুনিয়ার জিন্দেগিতে কোন মানুষ যদি 3টা অঙ্গকে গুনাহ থেকে বাঁচাইতে পারে, 1 নাম্বার তার চোখকে যদি গুনাহ থেকে বাঁচাইতে পারে, 2 নাম্বার তার মুখকে যদি গুনাহ থেকে বাঁচাইতে পারে, 3 নাম্বার তার কানকে যদি গুনাহ থেকে বাঁচাইতে পারে, এই 3টা অঙ্গকে যদি গুনাহ থেকে বাঁচাইতে পারে, আর দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর 2টা পাওনা আদায় করে আল্লাহর বিধান নবীর তরিকা মতো চলে, ওই সমস্ত কিছু আল্লাহর ওলি অন্তরের চোখ দিয়া দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে দেখতে পায়। তাহলে অন্তরের চোখ দিয়া যে কোনো মানুষ আল্লাহকে দেখতে পারে। তো বলছিলাম, আমরা যদি আল্লাহ তাআলার 2টা পাওনা আদায় করি, 1 নাম্বার হলো ইবাদত, 2 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করি, আল্লাহ তাআলা আমাদের পাওনা আদায় করে দিবেন। আমাদের পাওনা আল্লাহর কাছে হলো জান্নাত, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে জান্নাতে আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত রেখেছেন, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহকে দেখা। 2 নাম্বার, জান্নাতে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা রেখে দিয়েছেন। জান্নাতে কিসের ব্যবস্থা আছে? খাবারের ব্যবস্থা। মানুষ তো এখন খাবারের পাগল। এই যে নির্বাচন আসতেছে সামনে, 1 কাপ চা খাওয়াইলে কয়েক ঘন্টা ভিসে ঘুরে আসেন না? সামনে নির্বাচন আসছে, দেখতে পারবেন মানুষ কিভাবে মানুষের পিছনে কিছু টাকার জন্য, খাবারের জন্য ঘুরে। তোমার কারণ হাজিরিন, জান্নাতে খাবারের ব্যবস্থা থাকবে। কেমন খাবারের ব্যবস্থা থাকবে? তাফসীরের কিতাব উল্লেখ করেছেন, জান্নাতে নদী থাকবে, নদী। আপনারা তো পানির এলাকার মানুষ, ভালো করে বুঝবেন। জান্নাতীরা
জান্নাতে নৌকা নিয়ে ঘোরাফেরা করবে, জান্নাতি বড় বড় মাছ এসে জান্নাতিকে সালাম দিবে, হে ভাই জান্নাতি আমাকে খান, আমাকে খান। দুনিয়ার মাছ আমাদেরকে দেখলে পালায়, আর জান্নাতের মাছ আপনাকে এসে সালাম দিবে, আমারে খান, আমাকে খান। এবার আপনি বলবেন হ্যাঁ তোমাকে খাইবো। জান্নাতি মাছ আবার আপনাকে প্রশ্ন করবে, আমাকে কিভাবে খাবেন? গুনাহ করে, না ভর্তা করে, না তরকারি পাক করে, কিভাবে খাবেন? যেইভাবে আপনি বলবেন মাছ আপনার সামনে সেইভাবে চলে আসবে। জান্নাতে বিশাল বড় বড় পাখি থাকবে, পাখিগুলো উঠতে থাকবে, আপনাকে এসে সালাম দিবে, আর পাখিগুলো বলবে আমাকে খান, আমাকে খান। আপনি বলবে হ্যাঁ তোমাকে খাইবো। এবার পাখি আপনাকে প্রশ্ন করবে কিভাবে খাবেন? কাবাব বানায় আনা ভুনা করে। যেইভাবে আপনি বলবেন পাখি আপনার সামনে সেইভাবে চলে আসবে। তাহলে আমরা যদি আল্লাহ তাআলার দুইটা পাওনা আদায় করি, আল্লাহ তাআলা আমাদের পাওনা আদায় করে দিবেন, সেটার নাম হলো জান্নাত। এক নাম্বার, জান্নাতে গেলে আল্লাহকে দেখতে পাবো। দুই নাম্বার, জান্নাতে গেলে ইচ্ছা মতো খেতে পারবো। তিন নাম্বার, জান্নাতে স্ত্রীর ব্যবস্থা থাকবে। এক একজন পুরুষকে আল্লাহ 72 জন স্ত্রী দিবেন। কয়জন দিব? আর এরা এত সুন্দর, এদের কোনোদিন পেটে খিদা লাগবে না, এদের শরীরে কোনো নাফাক থাকবে না, দুর্গন্ধ থাকবে না, এরা কোনোদিন বৃদ্ধা হবে না, এরা সব সময় তার স্বামীর জন্য পাগল থাকবে। এত সুন্দর হবে, সুন্দরী হবে, সুন্দরের কারণে তাদের হাড্ডির ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে। একটা জান্নাতি নারী যদি তার একটা আঙ্গুল যদি দুনিয়াতে প্রকাশ করে, তাহলে এই দুনিয়াতে চন্দ্র সূর্যের প্রয়োজন হবে না। কোন জান্নাতি নারী যদি দুনিয়ার কোন সমুদ্রে তুতু নিক্ষেপ করে, সমুদ্রের সমস্ত পানির শরবতে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা এক একজন পুরুষকে 72 জন নারী দিবেন, আর দুনিয়ার স্ত্রীকে এই 72 জন নারীর লিডার বানায় দিবেন। 72 জনের কি বানায় দিব? লিডার বানায় দিব। তাফসীরের কিতাবে উল্লেখ করেছে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে 72 জন স্ত্রীকে নিয়ে আনন্দ ফুর্তি করবে। হঠাৎ করে দেখবে তার জান্নাতটা আলোকিত হয়ে আছে। সে মনে করবে কি হলো রে, আমার জান্নাতটা হঠাৎ করে আলোকিত হয়ে গেছে। তাকায়া দেখবে তার দুনিয়ার স্ত্রী উকি মেরে আছে। তখন সে তাকায়া দেখবে জান্নাতের 72 জন স্ত্রীর চাইতে তার দুনিয়ার স্ত্রীকে আল্লাহ বহু গুণে সুন্দরী বানিয়ে দিয়েছে। তাহলে আমরা যদি আল্লাহ তাআলার দুইটা পাওনা আদায় করি, তাহলে আল্লাহ আমাদেরকে ওই পাওনা জান্নাত আদায় করে দিবেন। জান্নাতে গেলে যত নিয়ামত আছে এর মধ্যে উল্লেখযোগ্য একটা হলো আল্লাহকে দেখা, 2 নাম্বার হলো খাবারের ব্যবস্থা, 3 নাম্বার হলো স্ত্রীর ব্যবস্থা। আর যদি আল্লাহর পাওনাগুলো আদায় না করি, তাহলে আমাদের কি অবস্থা রইল? একটা হাদিস শুনুন, যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর দুইটা পাওনা আদায় করবে না, আল্লাহ তাআলা বলেন আমিও মৃত্যুর পরে, তোমাদের মৃত্যুর পর আমিও আল্লাহ তোমাদের পাওনা আদায় করব না। তোমাদের পাওনা ছিল আমার কাছে জান্নাত, সুতরাং যেহেতু আমার পাওনা আদায় করো নাই, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর পাওনা যদি আদায় না করি, আমাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামের সব বিবরণ দেওয়া তো সম্ভব না। শুধু একটা হাদিস আপনাদেরকে শোনাই, যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর পাওনা আদায় করবে না, তাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে একদিন তাদের পেটে বড় খিদা লাগবে। এবার জাহান্নামীরা কান্না শুরু করে দিবে, আল্লাহ খাবারের ব্যবস্থা করো, আল্লাহ খাবারের ব্যবস্থা করো। 1000 বছর পর্যন্ত আল্লাহ কোনো জবাব দিবেন না। কতদিন খাবো? 1000 বছর পর্যন্ত। 1000 বছর পরে আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন তাদের খাবারের ব্যবস্থা করো। 1000 বছর কাঁদার পরে
আল্লাহর নির্দেশ পেয়ে জাহান্নামের ফেরেশতারা খাবারের ব্যবস্থা করবে। কি খাবার দিবে? জাহান্নামে আগুনের ভিতরে একটা ফল গাছ হবে। এই ফল গাছের নাম হলো যাক্কুম। ফল ধরবে, এক একটা ফল এমন হবে ভিতরেও কাটা বাহিরেও কাটা, দুর্গন্ধযুক্ত হবে, তিতা হবে। একটা ফলের রস যদি দুনিয়াতে নিক্ষেপ করা হয়, দুর্গন্ধে কোনো প্রাণী বসবাস করতে পারবে না, তিতার কারণে কোনো প্রাণী কোনো কিছু খেতে পারবে না। এই জাহান্নামের ফল তাকে দিবে, খাও। জাহান্নামী 1000 বছরের খিদা, মায়া কি আর হুঁশ আছে? এমনি জাহান্নামী হাতে নিয়ে তার মুখের ভিতরে প্রবেশ করাইবে, কিন্তু পেটের ভিতরে যাবে না, গলায় গিয়ে আটকে যাবে। ব্যথা শুরু হয়ে যাবে, তিতা শুরু হয়ে যাবে, দুর্গন্ধ শুরু হয়ে যাবে, আবার কান্না শুরু করবে। বলবে, আল্লাহ, পেটে বড় খিদা লেগেছিল, তোমার কাছে খাবার চেয়েছিলাম, কিন্তু এমন ফল দিলা, এমন খাবার দিলা, আল্লাহ, তিতা সহ্য করতে পারি না, দুর্গন্ধ সহ্য করতে পারি না, ব্যথা সহ্য করতে পারি না। আল্লাহ, দুনিয়াতে স্মরণ আছে, গলায় যদি কোনো কাঁটা লাগতো, পানি খাইতাম, পানি খাইলে কাঁটা দূর হইতো। আল্লাহ, এক গ্লাস পানির ব্যবস্থা করো, দেখি পানি খায়ানি এই ফলটাকে পেটের ভিতরে নিতে পারি। এই অবস্থা আরো 1000 বছর কাটবে। আরো কতদিন থাকবো? 1000 বছর পর্যন্ত জবাব দিবেন না। এই অবস্থা চলতে থাকবে, তিতা চলতে থাকবে, দুর্গন্ধ চলতে থাকবে, ব্যথা চলতে থাকবে। 1000 বছর পরে আবার আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, ওই সকল জাহান্নামীদের জন্য পানির ব্যবস্থা করো। এখন পানি কি দিব জানেন? জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার কারণে জাহান্নামীদের শরীরের চামড়া পেটে যাবে। এই চামড়ার ভিতর থেকে, মাংস থেকে পুষ বের হবে, রক্ত বের হবে, পানি বের হবে। এগুলো গড়ায়া জাহান্নামের একটা গর্তের ভিতরে জমা হবে। জাহান্নামের আগুনের তাপে টকবক করতে থাকবে। এই পুষ, এই রক্ত, এই পানিকে জাহান্নামের একটা গ্লাসে, লোহার গ্লাসে করে দিবে। আচ্ছা, লোহার গ্লাস কি মনে করছেন এটা গরম হয়ে যাচ্ছে না? এবার যখন এই গ্লাসটা তার মুখের কাছে নিবে, মুখের ভিতরে নিবে, ফল কিন্তু আটকে থাকবে। এই পুষ, এই রক্ত, এই পানি ফলের ফাঁকে 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 পেটের ভিতরে যাবে, ফল কিন্তু আটকে থাকবে। পেটের ভিতরে গিয়া তার নারী বুড়ি যা কিছু আছে সবগুলো গলায় পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এবার কান্না শুরু করবে, আল্লাহ, আল্লাহ, খাবার চাই না, পানি চাই না, কি চাও? আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করবে, কি চাও? এবার জাহান্নামী বলবে, আল্লাহ, মরণ দাও, আল্লাহ, মরণ দাও। আল্লাহ বলবে, না, আর মরণ হবে না, আমি আল্লাহ আছি যতদিন তোমাদের শাস্তি আছে ততদিন। আল্লাহর যদি পাওনা আদায় না করি তাহলে আমাদের কি অবস্থা হবে? মরণ কিন্তু একবারই। হাদিসের মধ্যে উল্লেখ আছে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা মরণটাকে একটা দুম্বা বানাবেন। দুম্বা বানায়া জাহান্নাম এবং জান্নাতের মধ্যে দুম্বাটাকে নিবেন, নিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হে জান্নাতীরা তোমরা তাকাও, হে জাহান্নামীরা তোমরা তাকাও। জান্নাতীরাও তাকাবে, জাহান্নামীরাও তাকাবে। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মধ্যে এই মরণ নামের দুম্বাটাকে জবে করে দিবেন। মরণ নামের দুম্বাটাকে কি করে দিব? এরপরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, হে জান্নাতীরা, আর কিন্তু তোমাদের মরণ হবে না। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে মনে মনে ভেবেছিল হয়তো কিছুদিন জান্নাতে থাকবো, এরপরে মনে হয় বের করে দিব। এই ঘোষণা শোনার পরে তারা জান্নাতে যাওয়ার পরে যে পরিমাণ খুশি হয়েছিল, এই সংবাদ শোনার পরে শতগুণে আরো খুশি হয়ে যাবে।
জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে মনে করেছিল কিছুদিন জাহান্নামে শাস্তি ভোগ করার পরে নাকি মুক্তি পাবে। এই ঘোষণা যখন শুনবে আর কোনো মরণ হবে না, তখন জাহান্নামে গিয়া তাদের যেই পরিমাণ কষ্ট হয়েছিল এই ঘোষণা শোনার পরে শত গুণে তাদের কষ্ট বেড়ে যাবে, শত গুণে কষ্ট বেড়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হে দুনিয়ার মানুষ, এক নাম্বার হলো ইনসাফ করো, এক নাম্বার হলো ইনসাফ করো, যার কাছে যে পাওনা আছে আদায় করো। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে তোমাদের পাওনা হলো জান্নাত, আর আমি আল্লাহর পাওনা হলো দুইটা। এক নাম্বার হলো আমি আল্লাহর ইবাদত করো, দুই নাম্বার হলো আমার সাথে কাউকে শরীক করিও না। কি মনে করেন আমাদের সমাজের মানুষ সবাই আমরা আল্লাহর পাওনা আদায় করতেছি? শতকরা ৮০% মানুষ আল্লাহর পাওনা আদায় করি। তাহলে আল্লাহর পাওনার মধ্যে এক নাম্বার পাওনা হলো ইবাদত। ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? আমাদের সমাজে শতকরা ৯৫% মানুষ নামাজ পড়ে। কত ভাগ মানুষ নামাজ পড়ে? অথচ নামাজ হলো সব সমস্যার সমাধান। মুসলমান তো এমন হওয়া উচিত ছিল যে কোন সমস্যার সমাধান নামাজের মাধ্যমে হবে। বিপদে পড়লেও নামাজ পড়ে আল্লাহর কাছে চাবে, কোন জিনিসের শুকরিয়া আদায় করলেও নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। কিন্তু আমরা কি নামাজ পড়ে আল্লাহর কাছে চাই না খালি বাবার কাছে চাই? বাবা সব। হাদিসের মধ্যে আছে একজন সাহাবী, তার নাম ছিল আবুল মেলাক। তিনি একবার বাজার থেকে বাড়ির দিকে রওনা করেছে। রাস্তায় ডাকাত দলের সাথে সাক্ষাৎ। ডাকাতে পাইলে কি করব? সালাম আলাইকুম দিব না যা আছে রেখে দিব? ডাকাত দলে কয় তোমার কাছে কি আছে সামনে রাখো। সাহাবী বলল আমি গরিব মানুষ, আমার এগুলো না নিলে হয় না। কয় এত কথা নাই, যা আছে সব রাখো সামনে। তো তিনি সব সামনে রাখলেন। এবার ডাকাত দলে বলল এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে। সাহাবী বলল যা নেওয়ার নিয়ে যাও, আমাকে হত্যা করবে কেন? ওইটা আমাদের নিয়ম, সম্পদ রাখি, মাল রাখি, হত্যাও করি। এখন তো আর কিছু করার আছে? এবার ওই সাহাবী বলল ঠিক আছে, তোমরা যদি আমার হত্যা করো আমার তো কিছু করার নাই, কিন্তু আমি তোমাদের কাছে চাই অল্প কিছু সময় দাও, 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে নেই, এরপরে তোমরা আমার হত্যা করো। এরা তো জানে না মুসলমানের বড় হাতিয়ার যে নামাজ। এবার সাহাবী উযু করলেন, উযু করে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠাইলেন। হাত উঠাইয়া কান্না শুরু করে দিলেন, আল্লাহ দুনিয়াতে আমার কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া সাহায্য করার মতো কেউ নাই, আল্লাহ এই ডাকাত দলের হাত থেকে আমারে রক্ষা করো। আর তার এই কান্নার আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতাকে নির্দেশ দিলেন, ও ফেরেশতা দুনিয়াতে ওই জায়গাতে যাও, আমার এক বান্দা বিপদে পড়ে আছে, ডাকাত দলের হাত থেকে আমার বান্দাকে রক্ষা করো, ডাকাত দলের সবাইকে হত্যা করো। সুবহানাল্লাহ। ফেরেশতা আকাশ থেকে আসতে আর সক্ষম নাই, মাথায় পাগড়ি, পরনে জুব্বা, হাতে তলোয়ার, মুহূর্তের ভিতরে দুনিয়াতে আগমন করলেন। সাহাবী তো ভাবতেছে নামাজ শেষ হবে এমনি ডাকাত দলে আমাকে হত্যা করবে। তিনি এই ভাবতেছেন, যেই মাত্র মুনাজাত শেষ করলেন তাকায়া দেখে ডাকাতে মারবে কি, ডাকাত দলের একটাও দুনিয়াতে নাই। এমন কেমন? পাশে একজন দাঁড়িয়ে আছে, জুব্বা পরা, হাতে তলোয়ার, মাথায় পাগড়ি, তিনি আবার চলে যাচ্ছেন। এমনি সাহাবীরা দিলেন, ও মিয়া তুমি এদিকে আসো, কে তুমি? তোমার কোনো পরিচয় দিলা না, এত বড় কঠিন মুহূর্তে তুমি
আমার এত বড় উপকার করলে কিন্তু পরিচয় না দিয়ে চলে যাবে, এটা হতে পারে না, তোমার পরিচয় দাও। এমনি ফেরেশতা বলে, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হইলাম চতুর্থ আকাশের একজন ফেরেশতা। তুমি যখন নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠায়া কান্না শুরু করে দিয়েছো, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে সাহায্য করার জন্য। শুধু তোমাকে নয়, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, নামাজের মতো নামাজ পড়ে, ওই বিশ্বাস নিয়ে, আন্তরিকতা নিয়ে যদি আল্লাহর কাছে চাই, কিয়ামত পর্যন্ত আল্লাহর সহযোগিতা করতে রাজি আছেন। এই জন্য যে কোনো সমস্যার সমাধান কিসের মাধ্যমে হবে? না বাবার সমস্যার সমাধান দিতে পারে, বাবার ক্ষমতা আছে। আচ্ছা বলেন তো, বাবা যদি আমারে সুস্থ করে, বাবা অসুস্থ হয় কেরে? তুমি এত বড় ব্যাকুল মানুষ, তুমি আমারে সুস্থ করো, তুমি নিজেই অসুস্থ হয়ে পড়ে থাকো। তুমি যদি আমারে হায়াত দিতে পারো, তুমি মরো কেরে? মরেনি বাবা, তো আমারে যদি বাঁচায় বাবা মরে কেরে? তাহলে বোঝা গেল দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই, সব ক্ষমতা খার, জিন্দা রাখার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে, জমিতে ফসল দেওয়ার মালিককে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এক নাম্বার হলো ইনসাফ করো, ন্যায় বিচার করো, যার কাছে যার যে পাওনা আছে আদায় করো। আল্লাহ বলেন, তোমাদের কাছে আমার পাওনা হলো দুইটা। এক নাম্বার, তোমরা আমার ইবাদত করো। দুই নাম্বার, আমি আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না। আল্লাহ বলেন, এই দুইটা পাওনা যদি তোমরা আদায় করো, আমি আল্লাহ তোমাদের পাওনা আদায় করে দিব। সেই পাওনার নাম হলো জান্নাত। আমরা কি সবাই রাজি আছি আল্লাহর দুইটা পাওনা আদায় করে আল্লাহর কাছ থেকে সেই জান্নাত অর্জন করতাম? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলকে যারা টাকা পয়সা শ্রম মেহনত যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। আমাদের সামনে হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন।